প্রতিটি বিবাহিত মেয়ের পরক্রিয়ার পেছনে তার স্বামী দায়ী থাকে, কারণ মেয়েরা ভালোবাসার কাঙাল হয়ে থাকে। মেয়েদেরকে যত অবহেলা করবে ততই মেয়ে অন্য কাউকে খুঁজবে, যত আঘাত করবে তত সে অন্য কারোর ভালোবাসা পেতে চাইবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো, প্রতিদিনের মতো আজকে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সারাদিন কি করি না করি দেখতে থাকো, পাশে থেকো। তো সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে কাচা ধোয়া করে চলে এসেছি একেবারে ওপরে। তো ভাবলাম জামা কাপড় কটা মেলেই আসি ওপরে। আজকে বেশ কাচাকুচি হয়েছে অনেকটাই, অনেক কটা জামা কাপড়। তো সোনাই চলে গেছে স্কুলে। সোনাই স্কুলে গেলে না সকাল সকাল ঘুম থেকে উঠে বেশ কাজগুলো সারা হয়ে যায়। সকাল সকাল যদি উঠি, প্রতিদিনই আমাদের ওঠা 5টা 5:30টায় বলতে পারো। তো এর আগে আর এর থেকে বেশি সকাল আর কি করে হবে। তো যাই হোক, চলো জামা কাপড়টা মেলে নিচ্ছি। আজকে বেড কভারটা চেঞ্জ করেছি, তারপর নিচে চলে যাব। নিচে গিয়ে প্রচুর কাজকর্ম রয়েছে, সারাদিন কি করি না করি দেখতে থাক। তো বন্ধুরা, আমি নিচে চলে এসেছি। নিচে এসে পুজো টুজো দিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। তো আজকে করছি সমস্ত রকম সবজি দিয়ে পালং শাকের একটা চচ্চড়ি বা তরকারি বলতে পারো। তো শাকটা এমন এনেছে, একদম শীষ পালং যাকে বলে। তো কী করবো, ফেলে দেবো? যাই হোক করি রান্নাটা। তো বড়ি টড়ি দিয়ে করছি, বেশি করেই সবজি দিয়েছি, শাকটা অল্পই দিয়েছি। একদম গোড়ার দিকটা ফেলে দিয়েছি, ডগার দিকটা যতটা পেরেছি নিয়েছি। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটে এসেছে। এবার আটা মেখে নেব। আর বাবা সকালে রুটি খায়, যেহেতু আটাটা বেশি করেই মাখি, সকালে রাতে রুটি হয় সেই কারণে। তো সবজিটা ভালো করে কষিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ভাতটা ফুটে এসেছে, আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর সোনাই স্কুল থেকে এসে খেতে চাইবে, ওর প্রচুর খিদে পেয়ে যায় স্কুল থেকে এসে। স্কুলে তো টিফিন খাই না, কি বলবো, দিলেও খাবে না, ওখানেও খাবে না। তো যাই হোক, ওই কারণেই আমার আরও বেশি সকাল সকাল ভাত বসাতে হয়। তো দেখো আটাটা মেখে নিচ্ছি। আর ডাল করব, মাছ করব, প্রতিদিনের তো যেমন রান্নাবান্না হয়। আর ওদিকে আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে, কিছু কাজকর্ম হচ্ছে। তো সে কারণে ওইদিকে বালি টালি সমস্ত নামছে, বারবার আমাকে যেতে হচ্ছে দেখতে। তো চলো বন্ধুরা, আটাটা মেখে নিই। আর রুটিটা মা করবে, এই 4টির মতো রুটি হবে, বেশি রুটি হবে না। তো এই কারণে আটাটা মেখে আমি ফ্রিজে রেখে দেবো। আমাদের যে মাছ দেয় সেই দাদাটা অনেক দেরি করে আসছে বেশ কিছুদিন ধরে। তো মাছটা সকাল সকাল হলে রান্নাটাও যেন সকাল সকাল হয়ে যায়। তো দেখো আজকে মাছ নিয়ে এসেছে, খয়রা মাছ আর চিংড়ি মাছ। তো এত বেলা হয়ে গেছে, এখন আর আমার ইচ্ছা করছে না দুরকম মাছ করতে। তো খয়রা মাছটাই করবো, রাতে আবার নিমন্ত্রণ আছে। চিংড়ি মাছটা রেখে দেবো ফ্রিজে। চিংড়ি মাছটা দিয়ে পরের দিন পটল করব, কি লাউ আছে লাউ করব, যাই হোক। তো দেখো এখানে খয়রা মাছটা লম্বা লম্বা করে কটা বেগুন কেটে নিয়েছে, আলু কেটে নিয়েছে। দেখতে অল্প লাগছে, মাছ অনেকটা রয়েছে, বড় বড় বেশ খয়রাটা। এর থেকে ছোটোটা ভালো লাগে না, এটা যদিও বা খেতে ভালো লাগে। তো একদম প্লেন কাঁচা লঙ্কা বাটা, আদা জিরে বাটা দিয়ে করব। তো দেখো এখানে ভালো করে আলু বেগুনটা ভেজে নিয়েছি কালো জিরে দিয়ে। তারপরে আদা লঙ্কা পেস্ট, জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো মতো কষিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে জল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়েছি, জলটা ভালো মতো ফুটে উঠেছে। এবার মাছ কটা দিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল রান্না। আজকের মেনু এই থাক। আবার রাতে দেখা যাবে কি করি না করি। রাতে যদিও এক জায়গায় নিমন্ত্রণ আছে, কে যাবে না যাবে বুঝতে পারছি না। রান্না বান্না আমার হয়ে গেছে। তো দেখো গ্যাস ওভেন টোভেন সমস্ত পরিষ্কার করে নিয়েছি। তো মা করেছিল দুপুরবেলায় কটা ওই কী বলে সাজের পিঠে। তো সেটাই আমি এবার পায়েস করব। পায়েস বলতে দুধে ভেজাবো। তো এখানে দুধটাকে ভালো মতো জাল দিয়ে নিচ্ছি। তারপরে ওই পিঠেটা এর মধ্যে চিনি দিয়ে পিঠেটা দিয়ে ফুটিয়ে নামাবো। তো সাজের পিঠে দেখবে এইভাবে বেশি খেতে ভালো লাগে শুকনোর থেকে। তো গুড়টা নেই, গুড়টা ফুরিয়ে গেছে। তো ভাবলাম চিনি দিয়েই করি আজকে। আগের দিন গুড় দিয়ে করেছিলাম, গুড় দিয়ে বেশি টেস্ট লাগে যদিও। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। পরের দিন দেখা হবে আবার নতুন একটা ব্লগে।